দীর্ঘ তাপপ্রবাহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি। চলতি সপ্তাহে বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে, তবে সেটা ছিল কেবলই ট্রেলার। আজ আরও বাড়বে দুর্যোগ, ভয়ঙ্কর হবে পরিস্থিতি, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, আর এরই জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত ও ঝড়ের তোলপাড়। ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ ভয়ঙ্কর রূপ নিতে পারে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50 থেকে 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর যার কারণে জারি করা হয়েছে কড়া সতর্কতা। আজ কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে, তবে রবিবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। গতকাল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, তাপমাত্রা বেশ খানিকটা পতনও হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলেও। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর। তবে আজও থাকবে মনোরম আবহাওয়া। কলকাতা সহ রাজ্যের 9 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলিতে আকাশ মেঘলাই থাকবে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল দুপুরবেলা আকাশ কালো করে শহরে শুরু হয়েছিল বর্ষণ। রীতিমতো শিলাবৃষ্টিও হয়েছিল শহরে। বৃষ্টির জেরে দুপুরেই শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। তবে তারপরে সারা রাতে আর তেমনভাবে বৃষ্টি হয়নি ঠিকই, তবে ঝোড়ো হাওয়া বয়েছে, আর তার জেরে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। গত পরশু থেকেই রাজ্যে কালবৈশাখী শুরু হয়েছে। 42 ডিগ্রি চড়া পারদ থেকে এক ধাক্কায় স্বস্তি নেমেছে দক্ষিণবঙ্গে। বৈশাখের প্রথম কালবৈশাখী দেখেছে কলকাতা। মার্চ মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র গরমে পুড়েছে শহর কলকাতা। তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এতটাই তীব্র হয়েছিল শহর কলকাতার তাপমাত্রা। রাজ্যের কলাইকুণ্ডা দেশের উষ্ণতম স্থানে পরিণত হয়েছিল। অবশেষে গত মঙ্গলবার রাত থেকেই নেমেছে স্বস্তির বৃষ্টি। কালবৈশাখীও শুরু হয়েছে জেলায় জেলায়। একাধিক জেলায় ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছিল তাপমাত্রার পারদ। গতকাল কলকাতায় শিলাবৃষ্টি হয়েছে, যা এই বছরের প্রথম বলে গণ্য করা হচ্ছে। প্রথম কালবৈশাখীতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে, আর তাই আগে থেকেই আবহাওয়া দপ্তর বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে। গতকাল থেকেই কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে একাধিক রাজ্যে, আর বছরের প্রথম কালবৈশাখীতে বজ্রপাতে একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। গত কয়েক বছরে ঝড় বৃষ্টিতে বজ্রপাতের পরিমাণ বেড়েছে, আর যার জেরে মৃত্যু বাড়ছে। তাই কলকাতা সহ রাজ্যের 9 জেলায় আগামী রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি, অর্থাৎ আবহাওয়া মনোরমই থাকবে। সাথে দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বর্ষণ চলবে, আর এই 3 জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তারই সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও 24 পরগনাতে। গতকাল সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা ছিল এবং বেশ মনোরম ছিল আবহাওয়া। এবং এদিনের ঝড় বৃষ্টিতেই কলকাতার তাপমাত্রা 4.9 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।